হ্যালো আমার প্রিয় বন্ধুরা, আমি হলাম রুদ্র। আজও নিয়ে চলে আসলাম বাজিগার পাখির ভিডিও নিয়ে। বন্ধুরা, আজ আমি এই ভিডিওতে জানাবো যে আমরা কিভাবে একটি বাজিগার পাখি থেকে 6 থেকে 7টি বাচ্চা পেতে পারি। বন্ধুরা, আমি যে পদ্ধতিটা বলছি, এই পদ্ধতি আপনারা যদি আপনার পাখির উপর করে থাকেন তাহলে অবশ্যই 6 থেকে 7টি কিন্তু বাচ্চা আপনারা পেয়ে পাবেন। বন্ধুরা, সাধারণত আমরা বাজিগার পাখি থেকে 3-4টে বাচ্চা পেয়ে থাকি। বন্ধুরা, আমি যে বলছি এই কথাটা যদি আপনারা যদি শোনেন বা এই পাখিদের ডিম পাড়ার সঙ্গে সঙ্গে আপনারাও যদি কিছুটা পরিমাণে সেই দিকে লক্ষ্য রাখেন তাহলে কিন্তু আপনার পাখিও 6 থেকে 7টা সুস্থ এবং স্বাভাবিক বাচ্চা কিন্তু আপনারা পাবেন। প্রথমে বন্ধুরা, আমরা পাখিদেরকে কেমন খাবার খেতে দিই? প্রথমে দেখুন, আমরা কিন্তু কাগড়ি দানা খেতে দিই, যেটা আমরা ঘাসের দানা বলে থাকি। প্লাস সূর্যমুখী দানা আপনারা যারা দেন না তারা কিন্তু অবশ্যই কিন্তু এই শীতকালে চেষ্টা করবেন অল্প কিছু সূর্যমুখী দানা এবং ঘাসের দানা দিতে। এই বন্ধুরা, এই সমস্ত খাবারগুলি সবই গেল ড্রাই ফ্রুট অর্থাৎ শুকনো খাবারের মধ্যে। এবার বন্ধুরা, একটা ফিমেল পাখি যখন ডিম পাড়ে, তার কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়ামের ঘাটতি তার দিয়ে থাকে, এবং যেহেতু সে ডিম পাড়ছে, ডিম পাড়ার ক্ষেত্রে ওর দেহ দেখে অনেক পরিমাণে ক্যালসিয়ামের ঘাটতি পড়ে, এবং যে ক্ষয় হয়, দিকে যে ক্ষয়টা হয় সেই ক্ষয়ের জন্য কিন্তু বন্ধুরা আপনার ক্যালসিয়াম দেবেন, এবং পারলে এই খনিজ লবণের প্রয়োজন হয়, এবং খনিজ লবণও কিন্তু দেবেন, যেটা কিন্তু আপনারা খনিজ লবণ যেটা ওরা মাটি থেকে সংগ্রহ করে থাকে। আপনার যাদের বাড়িতে এরকম ইটের গাঁট বা সুরকি মাটি বা ইট আছে সেগুলো গুঁড়ো করে কিন্তু আপনারা অবশ্যই আপনার পাখিকে দিতে পারবেন। তাহলে কী হয় বন্ধুরা, ডিম পাড়ার ক্ষেত্রে কিন্তু ওদের ক্যালসিয়ামটার ঘাটতি তারা কিন্তু ওরা ওখান থেকে সংগ্রহ করবে, ক্যালসিয়াম এবং মাটি থেকে খনিজ লবণ। এবার বন্ধুরা, আমরা ড্রাই ফ্রুটে দেওয়ার সঙ্গে সঙ্গে তাদেরকে আমরা যদি সফট ফুড অর্থাৎ তাদের যে নরম জাতীয় খাবার, এবার বন্ধুরা নরম জাতীয় খাবার বলতে গেলে আপনারা কেমন জাতীয় খাবার দেবেন? বন্ধুরা, নরম খাবার বলতে আপনারা দিতে পারেন ভুট্টার দানা ভাঙা, অর্থাৎ বন্ধুরা ভুট্টা আছে, সেই ভুট্টার দানা ভাঙা আপনারা দোকানে কিন্তু পেয়ে যাবেন। সেই ভুট্টার দানা ভাঙা যদি আপনারা দিতে চান তাহলে নিয়ে আসবেন, এবং সেটা সকালবেলায় সিদ্ধ করে প্রত্যেকটা ফিমেল পাখিকে কিন্তু যে পাখিটা হাড়ির বাচ্চা উঠেছে সে পাখিকেও খাবার দেবেন। তাহলে কী হয় বন্ধুরা, ওরা নরম খাবারটা সহজেই খাইয়ে এবং সেই খাবারটা বাচ্চা পাখিদেরকে খুব সহজেই খাওয়াতে পারবে। সেক্ষেত্রে কী হয় বন্ধুরা, যেহেতু ওরা খুব সহজেই খাবারটা খেতে পারছে এবং সে খাবারটা সে তার পাখির বাচ্চাদের খেতে পারে। এইরকম বন্ধুরা 1 মাস দেবেন, 1 মাস কি 1.5 মাস তার মধ্যে দেবেন, কিন্তু আপনার প্রত্যেকটা পাখির বাচ্চা যে তুলেছে প্রত্যেকটা পাখির বাচ্চা সুস্থ আছে, স্বাভাবিক আছে। এছাড়াও সফট ফুডের মধ্যে বন্ধুরা আপনারা কলমি শাক দেবেন, মাঝে মাঝে আপনার সজনে গাছের পাতা। বন্ধুরা, আর সজনে গাছের পাতা তো বন্ধুরা খুব সুন্দর একটি পাখিদের পক্ষে খুব উপকারী একটি পাতা, যার মধ্যে বন্ধুরা প্রচুর পরিমাণে ক্যালসিয়াম কিন্তু আছে। সেটা কিন্তু আপনার পাখিদের খাওয়ালে আপনার পাখিদের অনেক ক্ষেত্রে ক্যালসিয়ামের ঘাটতিটা পূরণ করে থাকে। তাহলে বন্ধুরা অবশ্যই আপনার পাখিদেরকে সফট ফুড দেবেন, এবং বন্ধুরা আপনি যদি চান আপনাদের পাখিদেরকে হ্যান্ড ফিডিং করিয়েও কিন্তু আপনার পাখির বাচ্চাকে আপনাদেরকে রক্ষা করতে পারবেন, বাঁচাতে পারবেন। বন্ধুরা, হ্যান্ড ফিডিং যদি করেন তাহলে আপনার পাখি তো আপনাকে একটু টাইম দিতে হবে, আর যদি আপনার পাখিতে আপনারা টাইম না দিতে পারেন তাহলে অবশ্যই বন্ধু তাদের বাচ্চা হওয়ার পরে তাদেরকে কিন্তু বন্ধুরা সফট ফুড দেবেন, কলমি শাক দেবেন, মাঝে সাঝে সপ্তাহে 1 দিন দেবেন, আবার তুলসী পাতা দেবেন, নিম পাতা দেবেন, এবং ভুট্টা আছে সে ভুট্টা দানা ভাঙা কিন্তু আপনারা সেদ্ধ করে প্রত্যেক দিন আপনার ফিমেল পাখি যে পাখিটা বাচ্চা দিয়েছে ডিম পাতা সেই পাখিতে দেবেন। আর বন্ধুরা, আপনারা যারা হ্যান্ড ফিডিং করতে পারেন তারা কিন্তু এই দেখুন হ্যান্ড ফিডিং ফর্মুলা, আপনারা এই কিন্তু হ্যান্ড ফিডিংয়ের খাবারটা দিতে পারেন। এরকম দেখুন বন্ধুরা, স্ক্রিনশট তুলে রাখুন, এই খাবারটাও কিন্তু অনেক ভালো। এই আরেকটিও আছে বন্ধুরা, এই খাবারটাও কিন্তু আপনারা দিতে পারেন। পেটস লাইভ আছে, এটাও হ্যান্ড ফিডিং ফর্মুলা, পেটস লাইভ। আর বন্ধুরা এই পাশে আর একটা হ্যান্ড ফিডিং করার খাবার আছে, এটাও হ্যালো ফিড আছে, এটাও কিন্তু দিতে পারেন। বন্ধুরা দুটোই ভালো খাবার, আমি তো বন্ধুরা এটা বেশি ব্যবহার করি, আমার কাছে এটা ভালো লেগেছে। আপনাদের দুটোর মধ্যে যে কোনো একটা চুজ করবেন, কিন্তু আপনারা কিন্তু খাওয়াতে পারবেন হ্যান্ড ফিডিং করে আপনার পাখির বাচ্চাগুলোকে খাওয়াতে পারবেন। তাহলে বন্ধুরা দেখবেন কিন্তু আপনার কোনো পাখির বাচ্চা কিন্তু একটা বাজিকার পাখির বাচ্চা মারা যায়নি।
বন্ধুরা আপনাদেরকে একটু খাটতে হবে এবং পাখিদের যত্ন নিতে হবে, তাহলে কিন্তু বন্ধুরা আপনার পাখি খুব সুস্থ স্বাভাবিক আমার মতো এত সুন্দর কালার হবে। দেখুন বন্ধুরা কত সুন্দর, একদম স্বাভাবিক সাধারণভাবে আমি পাখি প্রতিপালন করে থাকি। তাহলে বন্ধুরা অবশ্যই অবশ্যই আপনার পাখি দেখে যদি 3 থেকে 4টি 6টি 7টি বাচ্চা পান বা জোগাড় পেতে চান, তাহলে বন্ধুরা অবশ্যই আপনাদের পাখিদের অর্থাৎ শুকনো খাবার থেকেও মানে শুকনো খাবার বাদ দিয়েও কিন্তু ওদেরকে সফট ফুড দিতে হবে। অর্থাৎ বন্ধুরা আপনারা যে শুকনো খাবারগুলো দিচ্ছেন এরকম কাগড়ি দানা, সূর্যমুখী দানা বা ঘাসের দানা, সেইগুলোর সাথে সাথে কিন্তু বন্ধুরা আপনাদের সফট ফুড দিতে দেবেন, যাতে পাখিগুলো ফিমেল পাখিগুলো খুব সহজে খেয়ে তার বাচ্চাগুলোকে খাওয়াতে পারে। তাহলে বন্ধুরা প্রত্যেকটা পাখির বাচ্চা কিন্তু সে বাঁচাতে পারবে। আর যদি বন্ধুরা আপনারা না দেন তাহলে কিন্তু আপনারা প্রত্যেক দিন মানে প্রত্যেকবারের মতনও 3টে থেকে 4টে কিন্তু বাচ্চারা আপনারা পাবেন। কেউ যেহেতু বন্ধুরা ওরা ওই দানা খাবার খাবে, তারপরে সে খাবার উগলে খাওয়াবে, সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা পাখি তারা বাঁচাতে পারে না। সেক্ষেত্রে বলছি বন্ধুরা অবশ্যই অবশ্যই আপনার পাখিদের যে বাচ্চা উঠবে তাদেরকে কিন্তু অবশ্যই সফট ফুড দেবেন। অর্থাৎ সফট ফুডটার দানা ভাঙা দিতে পারেন, আবার ছোলা সিদ্ধ করেও দিতে পারেন, ছোলা সিদ্ধ করে দেবেন, ওটাও কিন্তু ওরা খাইতে পারে। এবং মাঝে মাঝে বন্ধুরা একটু ডিমের সাদা অংশটাও কিন্তু কুচি করে দেবেন এই শীতকালে বন্ধুরা, খুবই উপকারী বন্ধুরা, বুঝতে পেরেছেন। তাহলে বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই আপনার পাখি থেকে যদি 7টা থেকে 8টি বাচ্চা পেতে চান, তাহলে অবশ্যই আমি যেগুলো বললাম এগুলো ফলো করুন এবং আপনার পাখির ক্ষেত্রে অবলম্বন করুন। আমি 100% বলতে পারি বন্ধুরা আপনার পাখি থেকে 7টি থেকে 8টি কিন্তু বাচ্চা আপনারা পাবেন, বুঝতে পেরেছেন বন্ধুরা। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বন্ধুরা বাজিগার পাখি সম্পর্কে জানতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি প্রত্যেকটা কমেন্টের অ্যান্সার দিয়ে থাকি। তাহলে বন্ধুরা শেষ করা হলো আজকের ভিডিও, আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সুস্থ থাকুন, ভালো থাকুন।